মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন নিয়ে কত আলাপ হলো, আজ আলাপ হোক অক্টাগন নিয়ে। 22,000 একর এলাকা জুড়ে দেশের ওই বিশাল সামরিক কমপ্লেক্সটি তৈরি করে আলোচনায় এসেছে মিশর। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে স্থাপনাটি উদ্বোধন করা হয়েছে। রাষ্ট্রীয় কৌশলগত নির্দেশনা সদর দপ্তর নামে পরিচিতি পেয়েছে এটি। কায়রো থেকে প্রায় 45 কিলোমিটার পূর্বে নতুন প্রশাসনিক রাজধানীতে এর অবস্থান। গত 4 জুলাই প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি অক্টাগন উদ্বোধন করেন। কমপ্লেক্সটি মূলত পুরো মিশরীয় সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় নির্দেশনা ও নিয়ন্ত্রণের হাব বা প্রধান নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে। সামগ্রিক ভূমির আয়তন এবং মোট ফ্লোর স্পেস উভয় দিক থেকেই এটি মার্কিন যুক্তরাষ্ট্রের পেন্টাগনকে ছাড়িয়ে গেছে। প্রায় 5,05,00,000 বর্গফুট বিল্ট আপ এরিয়া নিয়ে গঠিত কমপ্লেক্সটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় প্রতিরক্ষা সদর দপ্তর। স্থাপনাটিতে 8টি আন্তঃসংযোগযুক্ত অষ্টভুজাকার ভবন রয়েছে, যা করিডোরের মাধ্যমে মূল কেন্দ্রীয় কাঠামোর সঙ্গে যুক্ত। এই ভবনগুলোতে প্রধান অপারেশনাল কমান্ড, লজিস্টিক্স সেন্টার এবং জাতীয় জরুরি ব্যবস্থাপনা ইউনিটগুলো অবস্থিত। অষ্টভুজাকার এই নকশাটি মিশরীয় সামরিক বাহিনীর বিভিন্ন শাখা ও কমান্ডের প্রতীক। কমপ্লেক্সটিতে বিভিন্ন কাজের জন্য নির্ধারিত 13টি বিশেষ জোন বা অঞ্চল রয়েছে। এছাড়া বাড়তি সুরক্ষা এবং নিরবচ্ছিন্ন কার্যক্রম নিশ্চিত করতে এতে ব্যাপক ভূগর্ভস্থ সুযোগ সুবিধা রাখা হয়েছে। উন্নত ডিজিটাল অবকাঠামো, কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেম এবং সুরক্ষিত যোগাযোগ নেটওয়ার্কে সজ্জিত এই অক্টাগন সামরিক বাহিনীর সব শাখার মধ্যে তাৎক্ষণিক ও সমন্বিত কমান্ড পরিচালনা করতে সক্ষম। সংকটের সময় টিকে থাকার জন্য এতে শক্তিশালী ভূগর্ভস্থ নির্দেশনা কেন্দ্রও তৈরি করা হয়েছে। কায়রো থেকে নতুন প্রশাসনিক রাজধানীতে প্রধান সরকারি ও প্রশাসনিক কার্যক্রম স্থানান্তরিত করার যে বৃহত্তর কৌশলগত পরিকল্পনা মিশরের রয়েছে, এই প্রকল্পটি তারই অন্যতম অংশ। একটি একক, সুনির্দিষ্টভাবে নির্মিত এবং অত্যন্ত সুরক্ষিত স্থানে সামরিক কমান্ডকে একত্রিত করার মাধ্যমে মিশর তাদের সমন্বয়, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং জাতীয় সংকট মোকাবিলার সক্ষমতা বাড়াতে চায়। একই সঙ্গে এর মাধ্যমে তারা আধুনিক সামরিক শক্তির একটি রূপও তুলে ধরেছে। বিশাল আয়তনের পাশাপাশি এই ধরনের অনেক কমপ্লেক্সই স্বয়ংসম্পূর্ণ ইকোসিস্টেম হিসেবে কাজ করে। এগুলো একটি দেশের সামরিক বাহিনীর সমস্ত শাখার ইউনিফাইড ডেটা নেটওয়ার্ক, কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত সংকট ব্যবস্থাপনা এবং সাইবার প্রতিরক্ষা কাঠামোর মস্তিষ্ক বা মূল কেন্দ্র হিসেবে কাজ করে। বিভিন্ন ধরনের জরুরি পরিস্থিতি মোকাবিলায় চরম স্থিতিস্থাপকতা ও কঠোর নিরাপত্তার জন্য এগুলোকে সুরক্ষিত করা হয়। এই কাঠামোগুলোর জ্যামিতিক নকশা সার্বভৌম সামরিক শাখাগুলোর মধ্যকার ঐক্যকে তুলে ধরে।